শাওন প্রায়ই খালার বাড়িতে যাওয়া আসা করত, কিন্তু একটা জায়গা সে সব সময় ভয় পেত, গ্রামের পাশের পুরনো কবরস্থানটা। দিনের বেলায় ওখান দিয়ে গেলে তেমন কিছু মনে হতো না, কিন্তু সন্ধে নামলেই জায়গাটা যেন বদলে যেত। বাতাস হঠাৎ থেমে যেত, গাছের পাতামও নড়ত না, শুধু দূর থেকে অচেনা একটা গন্ধ ভেসে আসত। গ্রামের মানুষ বলতো ওই পথ দিয়ে কেউ একা গেলে বিপদ হয়, কেউ নাকি পেছনে হাঁটার শব্দ শোনে, কেউ আবার দেখে একটা ছায়া নিঃশব্দে অনুসরণ করছে, কিন্তু পাশে আরেকজন মানুষ থাকলে কিছু হয় না। একদিন শাওন মায়ের কাছে যাওয়ার জন্য বের হলো। আকাশ ছিল মেঘলা, তাড়াতাড়ি সন্ধে নেমে এলো। কবরস্থানের কাছাকাছি যেতেই তার বুক ধক করে উঠল। মনে হলো কেউ ঠিক তার পায়ের তালে তালে হাঁটছে। ঝুপ ঝুপ, সে দাঁড়িয়ে পড়ল, পেছনে তাকালো, কেউ নেই। আবার হাঁটা শুরু করতেই শব্দটা ফিরে এলো। বাঁশঝাড় থেকে চাপা হাসির মতো আওয়াজ ভেসে আসায় শাওন ভয়ে জমে গেল। ঠিক তখন দূর থেকে এক চাচাকে আসতে দেখে সে দৌড়ে গিয়ে হাত ধরল। চাচা বললেন, একা আসছিস কেন? এ জায়গা ভালো না। দুজন একসাথে হাঁটতেই সব শব্দ থেমে গেল। কবরস্থান পার হয়ে তিনি সাবধান করে দিলেন, এ পথে একা আসবি না, এখানে এমন কিছু আছে যারা একা মানুষ পেলেই সাথে লেগে যায়। সেই দিন থেকে শাওন আর একা যায়নি। তবু গ্রামে আজও শোনা যায়, সন্ধ্যের পর ওই পথে নাকি দুটো নয়, তিনটে পায়।